সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে অবহেলিত নারী বিবি আসিয়া। এমন এক অবহেলিত নারী, স্বামীর পক্ষ থেকে কোনো আদর পান নাই, মায়া পান নাই। গর্তের মধ্যে ফালাইয়া আসিয়ারে বলে, আমার ডানে বামে কর্মচারীর অভাব নাই, প্রত্যেকটা কর্মচারীর হাতের মধ্যে পাথর আছে। আয় আসিয়া, তুমি আমারে আল্লাহ মেনে নাও, তুমি আমারে আল্লাহ মানলে তোমারে রাজা রানী আমি বানায় রাখবো, তুমি হয়ে যাবা কুইন। আমার রাজ দরবারে তোমার পাওয়ার হবে বেশি, শর্ত তুমি আমারে আল্লাহ মেনে নাও। বিবি আসিয়া তো কয়, জীবনেও কোনোদিন তোমারে আমি আল্লাহ মানতে পারি না। আই ফেরাউন, তুমি আমার স্বামী, স্বামী হিসাবে যতটুকু শ্রদ্ধা করার আমি করব, সম্মান করার আমি করব, যত যা করা লাগে আমি করতে পারি। সাবধান, জীবনেও কোনোদিন আমি তোমারে আল্লাহ মানতে পারি না, কারণ আল্লাহ তো দুনিয়ার কেউ হতে পারে না। আমার মালিক দুনিয়ার কেউ না, আমার খালিক দুনিয়ার কেউ না, আমার রজ্জাক দুনিয়ার কেউ না, আমার রিজিক দাতা কেউ না, আমার মালিক কেউ না। চিল্লায় বলো না এই বাহিরি পাড়ার মুসলমানেরা, আমার মালিক একজন, তার নাম। বিবি আসিয়া বলে, তোমারে আমি আল্লাহ মানতে পারি না। ফেরাউন কয়, আমার ঘরের বউ যদি আমারে না মানে, অন্য কেউ আমারে মানবে না। ঘরের বউ যদি আমারে আল্লাহ না মানে, তাহলে ডানে বামে যত লোক আছে কেউ তো আমারে রব বলবে না, মানবেও না। এই আসিয়া, তুমি শুধু একবার বলো আমি তোমার আল্লাহ। একবার যদি আমারে বলতে পারো, তাহলে সব লোকেরা আমারে আল্লাহ মানবে। বিবি আসিয়া আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে, না, জীবনেও কোনোদিন তোমারে আমি আল্লাহ মানতে পারি না। যখন বারবার রিকোয়েস্ট করার পরে উনি নেতিবাচক জবাব ফেরাউনরে দেয়, এবার ফেরাউনের মাথা গরম হয়ে গেল। এই কর্মচারীরা আসিয়ার শরীরে পাথর দিয়া মার। আসিয়া আলাইহিস সালামের উপরে যখন পাথর দিয়ে মারতে লাগলেন, পাথরের আঘাতে পুরা বডিটাই রক্তাক্ত হয়ে গেল। এরপরেও যতই রক্তাক্ত হয়, বিবি আসিয়া তো আমার আল্লাহরে ভুলে যায় না। যারা একবার ইমানের মজা পায়, এদের ফাঁসির মঞ্চেও যদি ঝুমলাও, এরপরেও এরা ইমানের লাইন থেকে দূরে যাবে না, ঠিক কিনা? এরা আল্লাহরে ছাড়া কাউরে ডরায় না। এদের মনে আমার মাওলার ভয়, আল্লাহর ভয় নিয়ে আগায়। রবের ভয় আসিয়ার অন্তরের মধ্যে, দিলের মধ্যে পরিপূর্ণ যখন গালে বয়ে গেল, বিবি আসিয়া বারবার বলে, ফেরাউন আমারে মারো, আল্লাহরে আমি ভুলতে পারি না। এবার আসিয়া চোখের পানি ফেলে কান্না করে আর বলে, আমার আল্লাহ, আমারে ফেরাউন আমারে মারে, আমি তোমারে ভুলি নেই। তুমি তো ওয়াদাবদ্ধ, তোমারে যে ভুলে না, তুমি তারে ভুলো না। বিবি আসিয়া চোখে ঢোকায় পানি আর আল্লাহরে বলে, ও আল্লাহ, আমি তোমারে ভুলি নাই, তুমি আমারে ভুইলো না। এই কথা বলতে দেরি আল্লাহ কয়, আসিয়া রে, তুমি আমারে ভুলো নাই, আমি তোমারে ভুললাম না। আই জিবরাইল, আমি আসিয়ার জন্য জান্নাতের মধ্যে এমন একটা ঘর বানাইলাম, ওই ঘরটা তুমি তোমার ডানার মধ্যে নাও। ডানার মধ্যে লইয়া আমার ওই আসিয়া আমার বান্দির সামনে গিয়া আমাকে যে রাজি করার জন্য মায়ের খাইয়া আমি আল্লাহরে ভুললো না। আমি তো ওয়াদাবদ্ধ তার দরবারে, যে আমারে ভুলে না আমি তারে ভুলি না। ডানার মধ্যে জান্নাতি ঘরটা নাও, দুনিয়ার মধ্যেই ওনারে দেখায়া দাও আমি আল্লাহ জান্নাতের মধ্যে ওনার জন্য একটা ঘর বানাইছি। চিল্লে আওয়াজ করে পড়বেন কি মারহাবা। জান্নাতের মধ্যে জিবরাইল গেলেন, ডানার মধ্যে নিলেন জান্নাতি ঘর। জান্নাতি ঘর ডানায় লইয়া, ডানা উড়ায়া উড়ায়া বিবি আসিয়ার দরবারে হাজির। আল্লাহু আকবার। বিবি আসিয়া আলাইহিস সালামের দরবারে আয়েশা কয়, বিবি আসিয়া,
চোখের পানি বন্ধ করে দাও। আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের মধ্যে এমন একটা ঘর বানাইছেন, যেই ঘরটা আল্লাহ আপনার জন্য বানাইছেন। আপনি আল্লাহরে ভুলেন নাই, আমার আল্লাহ তো আপনারে ভুলে নাই। আপনার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঘর আপনার জন্য বানাইছে। দেখেন না, এই সুন্দর ঘরটা তো আপনার জন্য। এই আসিয়া, এই ঘরের মধ্যে দুনিয়াতে যে আপনি স্বামীরে পাইয়া স্বামী ভুইলা গেলেন, আল্লাহরে ভুলেন নাই। হাসরের ময়দানে আমার আল্লাহ চায় না আপনি দুনিয়াতে যে স্বামীর যত আদর মায়া সব আপনি থেকে ত্যাগী হয়ে গেলেন, এগুলা ছাড়াই তো আপনি বড় হইলেন। এক আল্লাহরে মানতে যায় স্বামীর কোনো আদর পান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে হাসরের ময়দানে জান্নাতে আপনাকে একটা ঘর আমার আল্লাহ মায়া করে দিয়ে দিবে। শুধু তাই না, আমার আল্লাহ ওই জান্নাতি ঘরের মধ্যে আপনার বিয়াও দিবে। তবে কার সাথে বিয়া হবে জানেননি? দুনিয়ার সাধারণ লোকের সাথে নয়, সব নবীদের নবী, সব রসুলদের রসুল। যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান জমিন বানাইতেন না, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ কিছুই বানাইতো না। ওই নবীর সাথে হাসরের ময়দানে আমার আল্লাহ জান্নাতের মধ্যে দুইজনরে ঢুকাইয়া বড় বানাবে আপনারে, আর বর বানাবে নবীরে, কনে বানাবে আপনারে। ওই বিয়ে পড়াবে দুনিয়ার অন্য কেউ না, ওই বিয়ে পড়াবে আমার আল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লবদিকার বিন উলুমে ওয়াল গিনা। হর গরি দে নেको तू तैयार है, जो ना मंगे उस्त तू बेजारो है। বিবি আসিয়া আল্লাহরে ভুলেন নাই, এই কারণে আল্লাহ পাক উনারে ভুলেন নাই। এবার বিবি আসিয়াকে যখন জান্নাতি ঘর দুনিয়ার মধ্যে দেখায়া দেওয়া হলো, আসিয়া আলাইহিস সালাম জান্নাতি ঘর দেখে মুস্কি মুসি হাসে, চোখের পানি ফেলে আর কান্না করে না। ফেরাউন তো বড় অবাক, তারি এত মারি, এত তার উপরে আঘাত, এত জুলুম, এত নির্যাতন, এর উপরেও সে মরণের ভয় কেন করে না, কেন সে হাসে? মূলত যারা মুমিন রে, এরা মরণের ডরায় না, মরণের ভয় করে না। বিবি আসিয়া তো জানে রে, লেখ হলো খাল হলো আমার মরণ, খালের ওপার হলো আমার আল্লাহ, খালের এপার হলাম আমি। মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, খালটা সাঁতরাইয়া আল্লাহর সাথে মুলাকাত হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। পকেটে চুন বাড়ি যায়। মুমিনের মরণের চিন্তা এমন কোন চিন্তা নাই মুমিনের মরণের। ও জানে লেখ এবং খাল হলো আমার মরণ, মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আল্লাহর সাথে আমার মুলাকাত আর দেরি নেই। এই জন্যই তো সাহাবায়ে কেরাম মরণের ভয় পাইতেন না। আমার মায়ার নবী ইন্তেকালের সময় মায়ার নবী ডেকে বলে, রে আয়েশা, আমারে আমার হাতে মিসওয়াক দাও। মিসওয়াকটা হাতের মধ্যে লয়ে নবী মিসওয়াক করলেন আর বললেন, রে আয়েশা, আমি বসতে পারি না, আমি দাঁড়াইতে পারি না, আমি মনে হয় দুনিয়ায় থাকবো না, রবের মুলাকাতে আমার চলে যাওয়া লাগবে রে আয়েশা। ও আয়েশা, আমার আবু বকরে ডাক দাও, আবু বকরের সাথে আমার কিছু কথা আর বাকি আছে, আমি বিদায় নিয়ে চলে যাব। আম্মা জান আয়েশা ডাকলেন আর বললেন, এই আবু বকর, আপনারে আমার নবী স্মরণ করেছেন। হযরত আবু বকর আসার পরে আমার মায়ার নবী আবু বকরের হাতের মধ্যে ধইরা বলে, আবু বকর, মনে হয় দুনিয়া আমি থাকবো না, বিদায় নিয়ে আমার চলে যাওয়া লাগবে। আবু বকরের চোখে ডগায় পানি, নবী, আমি আপনার সারা দুনিয়ার মধ্যে কেমনে থাকবো, আমায় বলেন না। যেদিন আপনি আমারে বললেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসা লাগবে, ওদিন থেকে আমি একটা রাতের বেলা বিছানায় পিঠ লাগাই নাই,
নবী আপনার জন্য আমি ঘুমাই নাই, কারণ আমার নবী কোন রাতের বেলা এসে আমার ডাক দিবে মদিনায় যাওয়ার জন্য। যদি আমার 2-3 বার ডাকা লাগে, আমি আবু বকরের জন্য আমার মায়ার নবীর কষ্ট হয়ে যাবে। এটা জীবনেও কোনো দিন আমি বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। ও মায়ার নবী, আমি তো সেই আবু বকর। মেরাজে আল্লাহর সাথে হলো আপনার মুলাকাত। আল্লাহর পক্ষ থেকে মেরাজ করে যখন আপনি দুনিয়ার জমিনে আসলেন, আমি আবু বকরের সামনে এসে যখন বললেন, আবু বকর আমি মেরাজের মধ্যে গেলাম, একটা বারের জন্য রিসার্চ করি নাই, গবেষণা করি নাই, ডান বামের চিন্তাও করি নাই। আমি সঙ্গে সঙ্গে বললাম, ও পয়গম্বর, আপনি যা বলেন জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারেন না। আপনি যা বলেন সত্যই বলেন। আপনি মেরাজে গিয়েছেন, আপনি সত্যই গিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। এটা বলার পরে আবু বকর আমার নবীর চেহারা মোবারকের, কপাল মোবারকের মধ্যে একটা চুমু লাগাইয়া দিল। নবী গো, আপনি বিদায় দিয়ে চইলা গেলে আমি কার দিকে তাকায়া থাকবো? আমার মায়ার নবী কয়, ও আবু বকর কান্না করো না, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক বলেছেন নবী আপনি মৃত্যুবরণ করবেন, তারাও তো মৃত্যুবরণ করবে। এর মানে আমি নবীও থাকবো না, সবাই বিদায় নিয়ে চলে যাবে। আমি নবীও বিদায় নিব যেই পথে, ও সাহাবায়ে কেরামেরা তোমরাও বিদায় নিয়ে চলে যাবা। তবে তোমাদের আমার মাঝে পার্থক্য আছে, তোমাদের মাঝে আমার মাঝে পার্থক্য, আমি রওজা শরীফের মধ্যে থাকবো জিন্দা। আমি হলাম হায়াতুন নবী। দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত, আমি নবীর উপরে দুরূদ পড়তে দেরি, ওই দুরূদ আমার দরবারে চলে আসবে। জিবরাইল আর ফেরেশতারা সব আমার সামনেই না জানায়া দিবে। বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাইরে পাড়া গ্রামের মধ্যে আপনার একটা উম্মত আপনার উপরে দুরূদ পড়ল। নবী গো, উম্মতের দুরূদ নিয়ে আপনার দরওয়াজায় হাজির হইলাম। আমার পয়গম্বর বলে চিন্তা নাই, মারা যাব আমি, তোমরাও মারা যাবা, সবাই মারা যাবে, তবে মরণের ব্যাপারে চিন্তা করো না, টেনশন করো না। হযরত আবু বকর জানায় দেয়, ও পয়গম্বর আমার, তাহলে মারা যাব এটা কনফার্ম, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা মারা যে যাব কেমনে বুঝবো যে আমরা মারা যাব? বুঝবো কি করে? নবী বললেন, বুঝবা যদি মুমিন হও তাহলে 40 দিন আগে থেকেই বুঝবা যে তুমি মারা যাবা। কেমনে বুঝবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর একদিন আজরাইলে বলল, আজরাইল, দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের রূহ কবজ করার দায়িত্ব তো তোমার উপরে। কেমনে জানো কে কোথায় মরবে? কেমনে বুঝো? কোন পড়ে বুঝো? আমায় বলো না। আজরাইল বলে, পয়গম্বর আমি কেমনে বুঝি? আমার পাওয়ার না, আমি বুঝি আসে মোয়াল্লার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাছ আল্লাহ বানাইছে, ওই গাছের মধ্যে পাতা আছে। দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের নামে একটা একটা পাতা। জুনায়েদ আল হাবিবের নামে একটা গাছের পাতা, এই হুজুরের নামে একটা গাছের পাতা, আপনার নামে একটা গাছের পাতা। ওখানে লেখা আছে আপনার পূর্ণ নাম, ওই গাছের পাতার মধ্যে লেখা আছে আপনার পূর্ণ ঠিকানা। ওই গাছের মধ্যে লেখা আছে আপনার বাড়ি কই, কুমিল্লা জেলার বুড়িচংয়ের বাহিরি পারে আপনার গ্রাম, ওই পাতায় লেখা কোন বাড়ির আপনি, সব ওই পাতায় লেখা আছে। আজরাইল বলে, পয়গম্বর 40 দিন আগে ওই মানুষটার মরণের 40 দিন আগে তার পাতাটা হলুদ হইতে থাকে। কি হয়? ইয়েলো কালার হইতে থাকে। আমিও বুঝতে পারি পাতার লোকটা মনে হয় বাঁচবে না। 40 দিন আগে হলুদ হইতে থাকে, আমি তখন বুঝতে পারি বান্দা মারা যাবে। এই চিন্তা করে ওই বান্দা যদি মুমিন হয় তাহলে আমি স্মরণ করে দেই, তুই বাঁচবি না, বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, দুনিয়ায় থাকতে পারবি না। এই জন্য তো আপনারা দেখছেন আপনাদের বাবা আপনাদের দাদা যদি মুমিন হয়, নামাজি হয়, 40 দিন আগে থেকে মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর বলে, আমারে ক্ষমা করে দেও, মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাঁচবো না। মানুষের দ্বারে দ্বারে গিয়া বলে, আমারে মাফ করে দাও, আমি বাঁচবো না। বন্ধুরে, জীবনে চলার পথে কত অন্যায় করেছি তোর সঙ্গে, তুমি আমারে মাফ করে দাও। বন্ধুর দরবারে গিয়া মাফ চায়, এমন নজির প্রমাণ আছে না নাই? আছে না নাই? দেখবেন দাঁড়ে ঘুরে জায়গায় মাফ করে দিও,
মূলত মুমিন তো ওর অন্তরে নাড়া পড়ে গেছে, ও দুনিয়ায় থাকতে পারবে না, বিদায় নিয়ে চলে যাবে। এই জন্য 40 দিন আগে থেকে মুমিন বুঝতে পারে উনি মরবে, উনি মারা যাবে। নবীজি বলছেন সাহাবীরা চিন্তা নাই, তোমরা মুমিন হও, যদি মুমিন হও বুঝতে পারবা, তা আগে থেকেই সব গুছায় গুছায় নিতে পারবা। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে যখন 3 দিন হয়, এ মানুষটা তখন অনেক বুঝতে পারে সে মারা যাবে। 2 দিন যখন হয় তখন তার খানা দানা যা আছে সব বন্ধ হয়ে যায়। তখন আর ও দুনিয়া বিখানার চিন্তা করে না, ও চিন্তা করে মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহর পক্ষ থেকে আমি নিয়ামত প্রাপ্ত হব। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এই জন্য দেখবেন মুমিন যারা, খানাটা সব বন্ধ করে দিস, সবারে বলে যে তোমরা কাইন্দো না, আমার ডান বামে সূরা ইয়াসিনের তিলাওয়াত করো। সুবহানাল্লাহ জোরে করে পড়বেন না? সুবহানাল্লাহ। আমার ডানে বামে সামনে পেছনে সূরা ইয়াসিনের আওয়াজ দাও, সূরা ইয়াসিনের তিলাওয়াত করো, সূরা ইয়াসিন পড়ো, আমার জন্য দোয়া করো, আমার জন্য কাঁদিস না। তোরা এই পথের যাত্রী, আমি এই পথের যাত্রী, পৃথিবীর সমস্ত লোকেরা এই পথের যাত্রী, খালি রবের কাছে দোয়া কর যাতে আল্লাহ আমার কালেমার সাথে ঈমানের সাথে মরণ নসিব করে। এটাই প্রত্যেকটা মুমিনের জীবনের লাস্ট চাহিদা, এবং সবাই এসে এটাই বলে। এরপরে আজরাইল বলে পয়গম্বর, বান্দার মরণে যখন আর 1 দিন বাকি, যদি বান্দাটা মুমিন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বলে আজরাইল আমার বান্দার রূহটাকে কবজ করবা, এমনি এমনি করলে হবে না, সম্মানের সাথে করা লাগবে। আপনার বাড়ির মধ্যে মেহমান আসলে আপনি সম্মান করে খাওয়ান না? নতুন বেয়াই আসলো আপনার বাড়ি, কংসনগর থেকে নিমসার থেকে বাজার করে আনলেন, ছোট্টখাটো বাজার থেকে বাজার করা যাবে না, খাবার আনা লাগবে। আমি মেজবান, আমার বেয়াই মেহমান, দামি একজন মেহমান আসলে দেখবেন আপনারা খাবারের জন্য, খাবার রেডি করার জন্য বিভিন্ন বাজারে বাজারে যান নাকি যান না? আল্লাহ কয় আমি মেজবান, আমার বান্দার সাথে হবে আমার মুলাকাত। আজরাইল রে, বান্দার সাথে আমার মুলাকাত হবে রে, আমার বান্দারে এমনি এমনি আনলে হবে না, আমার বান্দার জন্য কিছু প্রিপারেশন নেওয়া লাগবে, প্রস্তুতি নেওয়া লাগবে আমার বান্দার জন্য। আজরাইল কয় নবী, এরপরে আল্লাহ পাক আমারে বলে জান্নাত থেকে একটা শুভ্র সাদা রুমাল নাও। কি নাও? সাদা একটা রুমাল নাও, আর ওই রুমালের মধ্যে জান্নাতি একটা ঘ্রাণ আছে, ওই ঘ্রাণের নাম হলো রইয়ান। ওই রইয়ান নামক সুগন্ধিটা রুমালের মধ্যে লাগাও। আজরাইল কয় নবী, এরপরে আমি একটা রুমাল নেই, সাদা রুমালের মধ্যে জান্নাতি ঘ্রাণ লাগাই। এই জান্নাতি ঘ্রাণ দুনিয়ার ঘ্রাণের মতো না রে বাবা, জান্নাতি ঘ্রাণ তো দুনিয়ার ঘ্রাণের মতো না। ওই ঘ্রাণের 1 ml যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হইতো, তাহলে সারা দুনিয়াটাই সুঘ্রাণময় হয়ে যাইত। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? এটা দামি গ্রাম। আজরাইল কয় নবী, আল্লাহ পাক আমারে বলেন এরপরে তুমি তোমার রুমালের মধ্যে রইয়ান লাগাও। আমি রইয়ানটা লাগাইয়া, সুগন্ধি লাগাইয়া, রুমালটা নইয়া ওই বান্দার সামনে আমি এসে হাজির হয়ে যাই। কেন জানেননি? রুমাল কেন আবার রুমালের মধ্যে সুগন্ধি লাগায় কেন? মাঝে মাঝে দেখবেন একটু দামি কোনো আতর যদি আপনার নাকের মধ্যে আপনি সুঘ্রাণ নেন, আপনি যখন শুকতে যান তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার 2টা চোখ বন্ধ হয়ে যায়, ঘুমের মতো চলে আসে। ওই ঘ্রাণের কারণে আমার মনে হয় ঘুমে চলে আসছে। এমন হয় কি হয় না? এলাকার মধ্যে দেখবেন মসজিদের বাইরে জুমার দিনে আতরের দোকান হয়, ভ্যান গাড়ির মধ্যে আতর বিক্রি করে। মুরব্বী মুসল্লি মসজিদ থেকে বের হয়ে ভ্যান গাড়ির সামনে গিয়া কয়, হাই ভ্যান গাড়িওয়ালা, আতরওয়ালা, আতর বিক্রেতা রে, তোমার আতর কেমন আছে আমার একটু শুকাও। আমি শুকার পরে কোনটা ভালো লাগে আমি নিয়ে যাব। 1 ml কত, 2 ml কত, 3 ml কত, দেখবেন দেখায় কয় সর্বনিম্ন 3 ml, এরপরে 6 ml, এরপরে 12 ml আপনি নিতে পারেন। এবার আতর বিক্রেতা ওনারে শুকায় একটা ঘ্রাণ ওনারে দেয়, উনি শুকে, এরপরে কয় এটা আমারে দেয়, ওইটাই আমার লাগবে। এমন হয় কি হয় না? আতরগুলা নিয়ে বাড়ি যায়, নামাজের আগে লাগায়,
জুমার দিন লাগায়, ঘুমের আগে লাগায়, পুরা বডির মধ্যে ঘ্রাণের কারণে বান্দাটা ঘুমায়া যায়। দুনিয়ার ঘ্রাণের যদি হয় এত পাওয়ার, বুড়িচং বাহিরি পাড়ার মুসলমান আমায় বলেন না জান্নাতি ঘ্রাণের পাওয়ার কি দুনিয়ার ঘ্রাণের পাওয়ারের মতো? রাইয়ান নামক ঘ্রাণ লাগাইয়া মুমিনের নাকের সামনে আইসা ধরে আর বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিল্লা পড়বেন কি আল্লাহু আকবার। নাকের ডগায় এসে রুমাল ধরে আর বলে, প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই আত্মা প্রশান্ত তো হয়ে গেল, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, এখন তো রবের দিকে ফিরে যাওয়া লাগবে, প্রত্যাবর্তন করা লাগবে। এই রবের দিকে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের নিকট তুমি প্রত্যাবর্তন করো। আল্লাহ তোমার প্রতি রাজি, তুমিও আল্লাহর প্রতি রাজি হয়ে গেছো। তুমিও আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে আত্মারে, আর দুনিয়াতে থাকা লাগবে না। দুনিয়াতে বহুদিন তুমি থাকছো, আর দুনিয়ার মধ্যে থাকা লাগবে না। এখন তো জান্নাতের পথেই তুমি আগাও, এখন জান্নাতের পথেই তুমি দৌড়াও, এখন আর দুনিয়ার মধ্যে থাকা লাগবে না। আল্লাহ তোমার প্রতি রাজি, তুমিও আল্লাহর প্রতি রাজি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সঙ্গে সঙ্গে ওই বান্দা রুটাকে যখন বের করা হবে, এই কথা শোনার পরে ওই বান্দাটা মুস্কি মুস্কি হাসে, অটোমেটিক্যালি তার রুটাকে বের করে নেওয়া হয়। ও আল্লাহর বান্দারা, এই জন্য মুমিনের মরণের কোনো চিন্তা নাই। মরণের সময় রুটাকে কবজ করার সময়ে মুমিন জীবনও কোনোদিন চিন্তাও করে না, টেনশনও করে না, টেরও পায় না। একটা ছোট্ট কোলের বাচ্চা তার মায়ের স্তনের দুগ্ধ পান করতে যেমন ঝামেলা নয়, ও যেমন মনে করে এই জায়গা আমার নিরাপদের জায়গা, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, ঠিক তদ্রূপভাবে একটা মুমিনের রুটাকে কবজ করার সময় মুমিন এমনই মনে করে। মুমিন কোনো চিন্তা করে না, টেনশন করে না, সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে রুটাকে বের করে আজরাইল নিয়ে যায়। চিল্লায় আওয়াজ করে পড়বেন কি মারহাবা। কোনো চিন্তা নাই, বের করে নিয়ে যায়। এরপরে সে মুস্কি হাসি দিয়া দুনিয়া থেকে বিদায় নেয়। এই জন্য যারা মুমিন, অনেক সময় দেখেন না, অনেক লাশ দেখছেন না, চেহারা কি সুন্দর হাসি দিয়া রয়েছে, সুবহানাল্লাহ পড়বেন না। জান্নাতি মরণ, জান্নাতি মরণ, ইমানের মরণ, ইমানের পথের প্রতিকূলী। মদিনার নবী বলছেন, মুস্কি হাসি দিয়ে উনি মারা গেছে, এর মানে বুঝো নাই ওর সামনে শুভ্র সাদা রুমালটা রাইয়ান নামক ঘ্রাণ লাগা তার নাকের সামনে আনছে। সে যখন সুঘ্রাণ নিছে, অটোমেটিক্যালি তার চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেছে, তার চোখটা বন্ধ হয়ে গেছে, তার ভিতর থেকে রুটাকে আজরাইল বের করে নিয়ে চলে গেছে। ও কালেমার সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জান্নাতি মরণ। পড়েন আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি বেঈমান অবস্থায় মরণ দিও না, ইমান লইয়া মরার তৌফিক দিও। চিল্লা পড়েন আমিন। আল্লাহ মরণ দিও, যে কোনো জায়গায় তুমি দিতে পারো, তবে বেঈমান বানায় না। আল্লাহ ইমান আইনা পরিপূর্ণ ইমানদার হইয়া কালেমা পড়তে পড়তে, তিলাওয়াত শুনতে শুনতে, করতে করতে তুমি আমাদের মরণ নসিব করিও। সকলে মন থেকে চিল্লায় পড়ে না আমিন। এই জন্য মুমিনেরা মরণের ডরায় না, চিন্তাও করে না, জানে মরলেই তো আল্লাহর সাথে মুলাকাত, ডেস্টিনেশন হবে জান্নাত। সুবহানাল্লাহ পড়বেন না। বিবি আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক স্মরণ করলেন, মনে আছে নি? উনি হাসতেছে, ফেরাউন কয় কিরে কর্মচারীরা হাসে কে, এরা তো মারি হে হাসে কে, এরা মারারও। এবার যখন লাস্ট অনুমতি দিবে মারার জন্য, তখন তারা পাথর দিয়ে বিবি আসিয়া আলাইহিস সালামকে একটা মারছে জুড়ে, ওনার মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে।
জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ পড়বেন না? এটা তো আল্লাহর ওয়াদা, ওনার জান্নাতে বিয়ে হবে। কার সাথে হবে জানো? মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হবে, জান্নাতে বিয়ে হবে। বরযাত্রী কে হবে? বরযাত্রী হবে নবীজি যখন বলবে আল্লাহ আমার বিয়ে হবে, বরযাত্রী কারা? আল্লাহ নবীজিরে বলবে আপনার বরযাত্রী আপনার সমস্ত জান্নাতি উম্মতেরা। দুনিয়ায় বরের সাথে যাওয়ার জন্য তো আমরা মারামারি করি, আর যদি কোনোভাবেই আমাদের দাওয়াত না দেয়, বড় লোকের দাওয়াত দিছো না, যাইতামই না বিয়াত, একটাও দিতাম না, যাইতাম না। আমার হিবেত কইছো না, তুমি কইছো, বিপদ ফিরে না কইছো, কথা কোন ঠিক কিনা বলেন? রাগ হয়েছে কেন? আমরা বড় লোক দিছে না, হে দাওয়াত দিছে, হ্যাঁ ভাই কিন্তু দাওয়াত দিছে, এই দাওয়াত না ধরি বলা, যাইতাম না। হ্যাঁ, এটা দুনিয়ার বরযাত্রী, আর জান্নাতি বরযাত্রী। আপনি নবীজি হবে বর, আপনি বরযাত্রী। সুবহানাল্লাহ পড়বেন না? তো নবী খুশি হয়ে যাবে, নবী খুশি হবে, আমার বরযাত্রী হবে আমার জান্নাতি উম্মতরা। নবী খুশি। বিয়ে কে পড়াবে জানো? আল্লাহ পাক পড়াবেন। খাওয়াবে কি? মুফাসসিরিনে কেরাম বলেন খাওয়াবে জান্নাতি মানুষগুলোরে। আল্লাহ তো মেজবান। এই মিয়া, আপনি মেজবান হইলে মেহমানদের কি সুন্দর করে খাওয়ান, হ্যাঁ? আর মেজবান যদি আল্লাহ হয় আর মেহমান যদি আমরা হই, তাহলে কি খাওয়াবে আল্লাহ পাক? সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াবে রুটি আর মাছের কলিজার ভুনা। রুটি আর বিধর্মী ছিল, এই জন্যই তো আঘাত করছে। জান্নাতের মধ্যে খাওয়াবে আল্লাহ পাক রুটি আর মাছের কলিজার ভুনা। কোত্থেকে আনবে? মুফাসসিরিনে কেরাম বলেন এই যে মাছের কলিজার ভুনা, একটা মাছের কলিজার ভুনা, কয়টা? একটা। খুব খেয়াল রাখবেন, এক মাছের কলিজা ভুনা দিয়ে আল্লাহ সমস্ত জান্নাতি মানুষগুলোরে আপ্যায়ন করবে। কত বড় মাছ! আল্লাহু আকবার! আল্লাহ জমিন বানাইছেন, জমিনটারে বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বানাইলেন একটা মাছ। কি বানাইছেন? জমিন বানানোর আগে আল্লাহ বানাইলেন মাছ। মাছের উপরে আল্লাহ পাক দিলেন একটা বাটি, আর এই বাটির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রুমাল দিলেন। একটা মাছ বানাইলেন, মাছের উপরে আল্লাহ পাক বাটি দিলেন, আর এই বাটির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রুমাল দিলেন। আর ওই রুমালের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা জমিনটারে ওই রুমালের উপরে আল্লাহ বসাইছে। এর মানে মাছটা কত বড়, বাড়িতে যায় মিলাবেন। ওই মাছ মনে হয় দেবিদ্দার বাজারে আছে, আছে নাকি? কত বড় মাছ! আল্লাহ জামিন বানাইলেন, আগে মাছ বানাইছেন। মাছের উপরে আল্লাহ বাটি দিলেন, রুমাল দিলেন, জমিনটারে বসাইলেন। যেই জমিনের আগাও নাই, গোড়াও নাই, মাথাও নাই, কিছুই খুঁজে পায় না বিজ্ঞানীরা, খালি ঘুরে পায় না। এত বড় জমিন আমার আল্লাহ। এই জমিন আল্লাহ বানাইছেন, মাছ বানাইয়া মাছের উপরে আল্লাহ রাখলেন। হাসরের ময়দানে জান্নাতি হুরগেলমানদের আল্লাহ পাক অর্ডার দিয়া দিবে, আই হুরগেলমানেরা, আমার বান্দারা আমার মেহমান, আমি আল্লাহ এদের মেজবান, আমি আল্লাহ চাই এদের মাছের কলিজার ভুনা খাওয়াবো। এটা তো আমি আল্লাহর ওয়াদা, আমার বান্দা জান্নাতে আসলে এদের মাছের কলিজার ভুনা খাওয়ানো হবে। আই হুরগেলমানেরা, ওই মাছটারে এখনই সময় জবাই করে দাও। ওই মাছটারে জবাই কইরা কলিজাটাকে বের করার পর ওই কলিজাটাকে ভুনা করে এরপরে আমার বান্দাদের সামনে দাও। একটার পরে হুরগেলমানেরা মাছটাকে কলিজাটাকে ভুনা কইরা এরপরে এদের সামনে উপস্থাপন করবে। এখন বাকি আছে রুটির পালা। জান্নাতি রুটি কেমন হবে? মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাতি রুটি কেমন হবে? জান্নাতি রুটি হবে মাটির তৈরি রুটি। কি তৈরি? মনে মনে কয় তো দুনিয়া তুই বলা আড়া রুটি খাবো, মাটি দিয়ে রুটি বানাই দিব আল্লাহ, এর লেগে জানো তো মাটির রুটি। মাটির রুটি দামি রুটি। আপনার এলাকায়, আপনার বাড়ির উঠানে কি করুন, আজান দেখলে শেষ হল নাকি? হ্যাঁ, আজান শেষ হোক। সব জায়গায় তো 45ই মনে হয়। হ্যাঁ, 45 না আজান? কয়জনে বাহিরে মাইকে দিলে অফ করে দেন। আমরা কই, আমরা উনলি সারবো, যারা আইয়া না তারা না উনলি সারবো। তারা আইসে না কেন? হ্যাঁ, বন্ধ করছেন? ওকে। রুটি আপনার বাড়ির
আঙ্গিনায় মাটি থেকে আপনি আমের চারা লাগাইলেন, আম গাছ হইল। এরপরে একটু পরে দূরে লাগাইলেন কাঁঠাল, কাঁঠাল হইল। একটু পরে লাগাইলেন লিচু, লিচু হইল। আর একটু দূরে লাগাইলেন হলো আমরুজ, আমরুজ হইল। হয় না? এমন হয় না? এসবগুলা কি মাটি থেকে হইছে না আসমান থেকে হইছে? কোত্থেকে হইছে? আম গাছের মধ্যে কি ধরছে? লিচু। কি ধরছে? আমই। কাঁঠাল গাছও কাঁঠাল হই, লিচুর গাছে লিচু হই, আমরুজের গাছে আমরুজ হই। সব তো মাটি থেকে। সুবহানাল্লাহ পড়বেন না? ও মিয়া, সব তো মাটির স্বাদ। আল্লাহু আকবার। মাটিতে আল্লাহ কি স্বাদ দিয়েছে। মাটি থেকে হইল আম, আমের এক স্বাদ। এই মাটি থেকে হইল কাঁঠাল, কাঁঠালের আরেক রকমের স্বাদ। এই মাটি থেকে হয়ে গেল আমরুজ, আমরুজের এক রকমের স্বাদ। আবার এই মাটি থেকে হয়ে গেল লিচু, লিচুর আর এক পরিমাণের স্বাদ, আর এক রকম স্বাদ। এর মানে একটা স্বাদের সাথে আর একটা স্বাদের কোনো মিল আসেনি, আসেনি। এই সব কিছুর বানানেওয়ালা একজন চিন্নায়া বলেন তার নাম। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রকম কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়। দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়? ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো ওহে মুসলমান। ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কলমে সই, বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। আল্লাহ কয়জন? সব কিছুর বানানেওয়ালাকে। আমের চারা লাগাইলে আম গাছে কাঁঠাল হয় না, লিচু হয় না, হয়ে গেল আম। আবার স্বাদের কোনো মিল নাই। আম মাটি থেকেই হইল আম, মাটি থেকেই কাঁঠাল। সব তো একই স্বাদের হওয়ার কথা, কিন্তু কেন হয় না? এটা আমার আল্লাহর খেলা, এটা আমার মাওলার কুদরত। এই মাটির মধ্যে আল্লাহ পাক বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের স্বাদ আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ এই মাটি থেকে রুগেল মন্দিরে বলবেন এই মাটি দিয়ে আমার বান্দাদের জন্য রুটি বানাও। বান্দা যখন রুটিটা হাতের মধ্যে নইয়া রুটির মধ্যে একটা কামড় মারবে, দেখবে আমের ফ্লেভার। আবার কামড় মারবে, দেখবে কাঁঠালের ফ্লেভার। আল্লাহু আকবার। আবার কামড় দিবে, দেখবে লিচুর ফ্লেভার। আবার কামড় দিবে, দেখবে ওই বান্দা আমরুজের ফ্লেভার। আবার কামড় দিবে, বান্দা দেখবে কমলার ফ্লেভার। আবার একটা কামড় দিবে, দেখবে মালটার ফ্লেভার। এক কথায় রুটির পুরাটা জায়গায় কামড় দিতে দেরি, দেখবে এক একটা জায়গায় এক এক রকমের স্বাদ। ও বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি রুটি বানাইবেন, মাটি দিয়ে আল্লাহ পাক বানাইবেন যে রুটি, ওই রুটির মধ্যে আল্লাহ পাক দুনিয়ার যত স্বাদ আছে, যত ফলের স্বাদ, সব ফলের স্বাদ একটা রুটির মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? একটা রুটির মধ্যে আল্লাহ দিয়ে দিবে এমন পরিমাণের স্বাদ, বান্দার সামনে পরিবেশন করা হবে রুটি আর মাছের কলিজার ভুনা। সুবহানাল্লাহ পড়বেন না? বান্দা খাওয়ার পরে আল্লাহ পাক এবার বলবেন আমার বান্দার সামনে রুটি দিলা, কলিজার ভুনা দিলা হবে না। এবার বান্দার সামনে, প্রত্যেকের সামনে ৮০,০০০ প্লেট খাবার নিয়ে হাজির করে দাও। কয় হাজার প্লেট? দুনিয়ায় যারা খাওয়িন না আছে না, কদ্দুর খাওয়িন নাম নেই। আমাদের যদি একেবারে জোর করে ধরে নিয়া আমি তাইও তুমি এত খাওয়িন না, খাওয়াই তোমার। এবার দিছে ১ প্লেট, মেরে দিছে নগদ। এরপর দ্বিতীয় নম্বর মেরে দিছে, তৃতীয় নম্বর মেরে দিছে, চতুর্থ মেরে দিছে, পঞ্চম নম্বরে কয় এক্সকিউজ মি।
হ্যাঁ, আমারে ক্ষমা করেন, আর পারতাম না, আসছে আর কত, 4 প্লেট খাইছি মোটামুটি, ফ্যাট ঘুরতে যাবো। জান্নাতে আপনার 80,000 প্লেট খাবার সামনে দিবে, সুবহানাল্লাহ বিহামদিহি। 80,000 প্লেট সামনে আনার পরে লোকেরা বলবে খামু কেমনে, এটা কি সম্ভব, কি করছো কি তোমরা? বুর্গেলমানরা বলবে একটু ট্রাই করেন না, একটু শুরু করেন, ট্রাই করেন। শুরু করতে যাই এই 10,000 প্লেট নাই। ওই বান্দরবার কই না, ফাহালের দ্বারও আর কি, বান্দরবার ফাহালের দ্বারও গিয়া বইয়া রয়েছে, কই দেখো তুমি নুন চাই দাও, নুন চাই তো গিয়া সব শেষ করে লাইছে, সাবার করে লাইছে একেবারে। এরকম আছে না বহুত, এইরকম নুন চাইবো খালি, নুন চাইতে গিয়ে 10,000 নাই, জান্নাতি প্লেট 10,000 শেষ। এরপরে আবার 10,000 দেও, 10,000 শেষ, কয়েকটা খাইতে 80,000 খাইয়া লইব। সুবহানাল্লাহ পড়বেন না? কোন সময় খাইলাম টেরিতে বইলাম না। আরে জান্নাতি খাবার তো একটা প্লেটের সাথে আরেকটা প্লেটের মিল নাই, একটা প্লেটের খাবারের সাথে আরেকটা প্লেটের খাবারের কোনো মিল নাই। আল্লাহু আকবার। জান্নাতি বুফেট লাউঞ্জ, জান্নাতি বুফেট, একটা কোনো মিল নাই তো, কার সাথে কোনো খাবারের কোনো মিল নাই। 80,000 প্লেট খায়া এখন তো অনেকে ওয়াশরুম খুঁজবো, ওয়াশরুম লাগতো না, দেখি দুনিয়া পাইছো নাকি যে ফার্স্ট প্লেট খাইয়া খালি দূর ফারো খালি ওয়াশরুম? না না, এটা দুনিয়া না, এটা আখিরাত, জান্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? একটা ঢেকুর তুলবে, ঢেকুরটা তুলতে দেরি তার পুরাটা পেট আল্লাহ পাক আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে, পুরা পেট আবার খালি হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। ঢেকুরটা দুর্গন্ধযুক্ত নয়, দুনিয়াবি ঢেকুর তো হয় দুর্গন্ধযুক্ত, খাবারের আইটেম অনুযায়ী ঢেকুর হয়। একজনে মুলা টুলা খাইয়া ইচ্ছা মতো মুলা তরকারিতে ভাত খাইছে, কটা খাইয়া বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছে, আর মুলা খাইয়া এমন ঢেক মারছে, এক বন্ধু সর দিয়া লাইছে, কি খাইয়া ইসু না খাইছো, কি ঢেক দিছ না, তো হিডেই বলা, হিডেই দিতা এমন এক ঢেকুর দিছ মনে হয় আমার ঘুটু বাড়ি যাবো। হ্যাঁ, দুনিয়া ঢেকুর দুর্গন্ধযুক্ত, জান্নাতি ঢেকুর কেমন হবে? নবী, মদিনার নবী বলেন, মেশকে আম্বরের যে ঘ্রাণ, এর চাইতেও আরো সুগন্ধিযুক্ত ঢেকুর জান্নাতি একটা মানুষ তুলবে। আর ঢেকুর তুলতে দেরি তার সমস্ত পেটের ক্ষুধা সবগুলো পেটে খাবার হজম হয়ে যাবে, আবার আগের মতো ক্ষুধা লেগে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই জান্নাতে যায়া জান্নাতি রুটি, গুস্ত আর এই খাবার, নিয়ামত সমস্ত কিছু যাতে আমরা পাই, সে তৌফিক আপনি দান করেন। আরো জোরে পড়েন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লায় পড়েন আমিন। আল্লাহ জান্নাতে তোমার পাশে একটা ঘর তুমি আমাদের বানায় দিও। এই জন্য আল্লাহরে ডাকলে লস নাই, আল্লাহরে ডাকলে আল্লাহ আপনারা ধৈরা জান্নাতে নিয়ে যান। ওনারা ডাকলে লস নাই, ওনারা ডাকেন, ওনারা স্মরণ করেন, কারণ ওনাকে স্মরণ করলে উনি আপনারা স্মরণ করবেন। এখন আসেন, আমরা তো
অধৈর্য হয়ে যায়। আল্লাহর একবার ডাকছি, দূর শুনে না আল্লাহ। আর আমার কত মা বোনরা আছে, আল্লাহরে কত গালি দিছে জীবনে। দেখে না, হ্যাঁ দেখে না, যেমনি কয় খাইছে রে আমারে, মনে হয় আল্লাহর কাছে পুরো ঠেকে গেছে গা। আমাদের মা বোনরা এমন গালি গালাস, ফোলারা তো করেই, অভিশাপ দেয় আল্লাহরে শুনতা। মনে করেন দান্ডি খালি মোটামুটি মনে করেন যে ওই তো দিছে, বহুত কষ্ট করছে, ওই তো দিছে, আর আসমানি হাঁসটা ধরে বৃষ্টিটা নামবো এরকম একটা ভাব হ্যাঁ দেখে না, হ্যাঁ করে দেখে না। আমার প্রতিবেশী আমার ভাবিরে দেখে না, খালি আমারই দেখে। কারে কয়? আল্লাহরে কয়। হ্যাঁ আল্লাহরে কয়। এটা বলা যাবে না। আমার মা বোনরা একটু সংযত হওয়া লাগবে। মা বোনদের একটা খারাপ দিক আছে, অভিশাপ দেখালি কি দেয়, পোলারে মায়ারে যারে ভাই তারে, তোরে খুদায় খাইতো, খুদার কাটা, তুই মরসো না, দেহেও না আল্লাহ, এইসব কথাবার্তা মা বোনরা এটা বলা যাবে না। মদিনার নবী বলছেন, আমি মেয়েরাজে গিয়ে দেখছি অধিকাংশ নারী জাহান্নামী। কেন? কারণ তাদের দোষ দুইটা। কয়টা? এক নম্বরে ওয়াতাকসুরনাল লাআনা, দুই নম্বর ওয়াতাকফুরনাল আশিরা। এক নম্বরে এরা অধিক পরিমাণে মানুষকে লানত করে। সাবধান মা, আপনার সন্তান আপনার মানিক, আপনি চান না সে সফল হোক? অবশ্যই চান। সো জীবনে কোনোদিন আপনার সন্তানকে আপনি জীবনেও অভিশাপ দিবেন না, জীবনেও না। বহুত কষ্ট হয়ে গেলেও বুকে চাপা দিয়ে রাখবেন, কারণ আপনার জবান থেকে একটা অভিশাপ বের হয়ে গেলে তার জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য অধিক পরিমাণে নারীরা অভিসম্পাত করে, লানত করে, এ কারণে নবী বলছেন তারা জাহান্নামী। দুই নম্বরে ওয়াতাকফুরনাল আশিরা, এটা বহুত নারীর মধ্যে আছে। 30 বছর 35 বছর স্বামী বহুত কষ্ট করে এরা খাওয়াইছে, প্রতি ঈদের সময় শাড়ি টাড়ি যা কিনা দেওয়ার কিনা দিছে, সব দিছে ঠিকঠাক হয়ে। একটা বছরে একটু ঝামেলা পড়ে গেছে, কাকে দিতে পারছে না। পরে এই বিটি হাস করে ওইটা করে গেছে, আপনার লোক সংসার করে তো আমার শেষ, আমার 30 বছর আমি আংরা কিংরা আংরা আপনার লোক 40 বছর আমার সংসার করে আমি শেষ। এবারে মনে মনে কয় এতদিন ধরে খাওয়াইলাম কারে আমি, এই যে কামাই করলাম। এই নারী, আমার কই অ্যাকাউন্ট আছে? আমার 4-5টা বউ আছে নাকি? তুমিই তো আমার সব। আমি যা কামাই করছি সব তো তোমারে, আমার সন্তানগুলির সবারই তো খাওয়াইলাম। তো বেচারা যায় একদিকে দাঁড়ায় দাঁড়ায় কান দেখবে, পুরোটা সেন দিকে আমি শেষ করলাম কার লিগা। এখন হেরা কয় চুরি করলাম যার লিগা, হে কয় চোর। মা বোনেরা এটা করা যাবে না। মা বোনেরা কোনোভাবেই স্বামীর অবাধ্য হওয়া যাবে না, অধিক পরিমাণে লানত দেওয়া যাবে না। আল্লাহ আমাদের মা বোনদেরকে অধিক পরিমাণে লানত দেওয়া থেকে এবং স্বামীর অবাধ্য হওয়া থেকে হেফাজত করেন। সকলে পড়েন আমিন। আপনারাও একটু মিল মহাব্বতে থাকেন। পরে আবার মা বোনরা কইব এই হুজুরার আইন আগামী বছর সাইল নিও টেহানি দিব একবারে ফিরে দিন দিরা। আপনারাও সবাই নিয়ে, মা বোনদেরকে নিয়ে সবাই নিয়ে একবার মিলেমিশে থাকেন আর কি, মারামারি করেন না। দাম্পত্য জীবনটারে সুখের বানান চেষ্টা করেন। আল্লাহ আমি দোয়া করি প্রত্যেকের দাম্পত্য জীবনে আল্লাহ সুখ দিয়ে ভরপুর করে দেন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ প্রত্যেকটা ঘরে রহমত বরকত নাজিল করেন। তাহলে অধৈর্য হওয়া যাবে না, আল্লাহকে গালি দেওয়া যাবে না। আমি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাকে স্মরণ করবে। আল্লাহ পরের আয়াতেই বলছেন বান্দা যে অধৈর্য হয়ে যাবে আল্লাহ জানে। আল্লাহ কয় ইস্তাইনু বিস-সাবর ওয়াস-সালাহ, তুমি যে আমার ডাকছো ডাইকা তুমি অধৈর্য না হইয়া তুমি সবর এবং নামাজের মাধ্যমে আমি রবের দরবারে চাও। মনে রাখিও ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তো সাবিরিনদের সঙ্গী আছে। এজন্য আল্লাহর দরবারে চাইবো, অধৈর্য হব না, নিজের সাবির বানাবো, নামাজের মাধ্যমে